হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি সপ্তম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্নচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে তোমাদের 19 নম্বর স্কুলটা করাবো। তো সেকেন্ড ইউনিট টেস্টের এটা হচ্ছে আমাদের শেষ স্কুল। তো চলো শেষের স্কুলটা আমরা করাই 19 নম্বর স্কুলটা। তো আমাদের দেখো একের প্রশ্নগুলো আমরা চলে যাবো। তো প্রথমে যে এক নম্বর প্রশ্নটা বলেছে, একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটি 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলেছে। দেখো আসন্ন মান আমরা কীভাবে পাবো? আমাদের দেখো 7 6 আছে পূর্ণ সংখ্যা, দশমিক 2 দশমিক বলেছে, তাহলে 9টা তো আমরা লিখে দেবো, দশমিক পরে একটা সংখ্যা বসিয়ে দিলাম। এরপরে যে 3 নম্বর সংখ্যাটা, এই যে 3 আছে, তাহলে এই সংখ্যাটা হয় 3-এ বসবে, নাহলে এর সঙ্গে 1 যোগ হয়ে বসবে। তা দেখো পরের সংখ্যাটা দেখো 9 আছে, তাহলে 9 আছে বলে 3-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। পরের সংখ্যাটা 5 কিংবা 5-এর চেয়ে বড় হলে এর সঙ্গে 1 যোগ হয়, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ হয়ে কত হবে? 4 হয়ে যাবে। তা পেয়ে গেলাম আমাদের 76.94, এটা আমাদের অ্যান্সার। দেখো আমাদের সি নাম্বার অ্যান্সারটা মিলছে। পরের প্রশ্নটা বলছে 625/144 এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? তাহলে এর বর্গমূল জানতে হবে। দেখো 625-এর বর্গমূল কত? 625-এর বর্গমূল তোমরা জানবা 25, 25 গুণ করে 625 পেয়ে যাবা। আর 144-এর বর্গমূল, তাহলে 144-এর বর্গমূল 12 হয়। তো এর বর্গমূলকে, এই যে বর্গমূলটা পেলাম, তাহলে এই যে সংখ্যাটা হলো, এই সংখ্যাকে কততে গুণ করলে আমরা 1 পাবো? তাহলে এর অন্যান্য দিয়ে, মানে 12/25 দিয়ে গুণ করতে হবে। দেখো 12 কেটে যাবে, 25 কেটে যাবে, তখন 1 পেয়ে যাবো আমরা। তা কত দিয়ে গুণ করতে হবে? এই যে 12/25। তো এটাই তো কথা বলেছে আমাদের, এর বর্গমূলকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1 হবে, সেটা হবে আমাদের 12/25। দেখো সি নাম্বার অপশানে আছে। আচ্ছা 3 আর 4 দেখো আমাদের আগের ক্লাসে অঙ্কগুলো হয়েছে। দেখো এই যে আমাদের এখান থেকে কে এর মানটা বের করতে বলেছে, তো 49 হবে, আগের ক্লাসে করিয়েছি, এটা অনেকবার হয়েছে অঙ্কটা। 4 নম্বর প্রশ্নটা, এটা আমাদের আগের ক্লাসে অনেকবার হয়েছে। এখানে আমাদের কে এর মানটা, বি এর মানটা বের করতে বলেছে, বি এর মানটা আমাদের 3 পাওয়া যাবে। ঠিক আছে, আগের ক্লাসগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা দেখতে পাবা, আর যারা দেখো নি তোমরা প্রথম থেকে আগের ক্লাসগুলো দেখো, সব অঙ্ক তোমরা বুঝতে পারবা। চলে যাবো আমরা 5 নম্বর প্রশ্নে। 5-এর প্রশ্নটা কী বলছে দেখো, দূরত্ব স্থির রেখে গতিবেগ বৃদ্ধি করলে সময়, দেখো এখানে দূরত্ব স্থির, কোনো একটা জায়গা আমাদের স্থির আছে। তাহলে ধরো তুমি তোমার বাড়ি থেকে তুমি স্কুলে যাবা, তার দূরত্ব স্থির ফিক্সড। এবার তুমি গতিবেগ বৃদ্ধি মানে গতিবেগ বাড়ালা, প্রথমে তুমি হেঁটে যাচ্ছ, তারপর তুমি সাইকেল নিয়ে যাচ্ছ। তাহলে দেখো তুমি যেহেতু গতিবেগ বৃদ্ধি করে নাও, তোমার যেহেতু স্পিডটা বেশি হয়ে যায়, তাই না, সময় সাপেক্ষে গতিবেগটা যেহেতু বেড়ে যায়, তা তোমার কী হবে? কম সময় লাগবে, সময়টা কমবে। তাহলে গতিবেগ বাড়লে সময় কমবে, তাহলে অ্যান্সারটা আমাদের সি নাম্বার হবে, তাই না। বেশি গতিবেগে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাবা, গতিবেগটা যে বেশি থাকে, স্পিডটা বেশি, কারণ হেঁটে যাবা, তুমি বাড়ি থেকে স্কুলে হেঁটে যাচ্ছ, যা তোমার গতিবেগ। তুমি যদি সাইকেল নিয়ে যাও তাহলে তোমার গতিবেগটা কি বেড়ে যাবে, তাই না। আবার যদি বাইকে যাও তা আরও গতিবেগটা বেড়ে যাবে, তাহলে গতিবেগ বাড়লে তোমার সময়টা কম লাগবে ওই জায়গায় যেতে, তাই অ্যান্সারটা আমাদের বেশি কমবে। এবার আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন দেখো আমাদের কী বলেছে, নিচের কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? দেখো ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, যেটা আমাদের এই যে আছে এস মানে বাহু, এটা হচ্ছে আমাদের দেখো সাইড অ্যাঙ্গেল সাইড মানে বাহু কোণ বাহু, এটা কিন্তু ত্রিভুজের সর্বসমতার শর্ত। এটা তো হবে না, শর্ত নয় বলেছে। দেখো এটা অ্যাঙ্গেল, এটা কিন্তু ত্রিভুজের সর্বসমতার শর্ত হবে না। কোণ এটা হচ্ছে সদৃশ্য কোণই হতে পারে, সর্বসম হবে না। ঠিক আছে, সবসময় হবে না, কখনো কখনো হতে পারে, সব সময় হবে না, সর্বদা হবে না, তার জন্য কিন্তু এটা শর্ত নয় বলবো আমরা। এখানে দেখো অ্যাঙ্গেল সাইড, এটা কিন্তু হবে। এখানে দেখো এটা সমকোণী ত্রিভুজ নিয়েছে দুটো, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণটা এটা, আর এটা হচ্ছে হাইপোটেনাস যেটা হচ্ছে অতিভুজ বাহুটা, মানে সাইড, তাই না, যে কোনো একটা লম্বভূমি, যে কোনো একটা বাহু। তাহলে এই নিয়েও কিন্তু আমাদের এটা সর্বসমতার শর্ত আছে। তা সর্বসমতার শর্ত নয় আমাদের বি নাম্বারটা। চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন দেখো, দুটো ত্রিভুজ দেওয়া আছে, তো সর্বসমতার কোন শর্তে ত্রিভুজ দুটি সর্বসম হবে? দেখো এখানে ত্রিভুজটাকে যদি উল্টো লিখে নাও, এই যে ডি বিন্দুটা যদি এইদিকে নিয়ে আসে, এর মতো ঘুরিয়ে নাও, তাহলে দেখো তো এই 4 সেমিটা এখানে চলে আসবে, ঘুরে যাবে, 30 ডিগ্রি এখানে চলে আসবে, আর 40 ডিগ্রি এখানে চলে আসবে। তা দেখো বাহু সমান আছে, 30 ডিগ্রি কোণ সমান আছে, আবার দেখো 40 ডিগ্রি কোণ সমান আছে। তাহলে এখানে আমরা কী পেয়ে যাচ্ছি, আমরা বলতে পারো বাহু, ঠিক আছে। এই যে দেখো তো এখানে এই যে বলবো যে কোণ, এই যে দেখো অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মানে কোণ বাহু কোণ, এই নিয়ে আমাদের কিন্তু শর্তটা মিলছে। দেখো আমাদের যে কোণ মিলছে, তারপরে সাইড বাহু, এই যে বাহু মিলছে, আবার দেখো এখানে কোণ মিলছে, তাই না। তার জন্য আমরা কী বলতে পারবো, দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম হবে কোন শর্তে? এই যে সি নাম্বার শর্তে অ্যান্সারটা হবে আমাদের। আর এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্কগুলো তোমাদের আমি ক্লাস দিব, তোমাদের যে সপ্তম শ্রেণীর গণিত বই আছে সেখান থেকে তোমরা ক্লাস পাবা,
আমার চ্যানেলে পাবা। ঠিক আছে, আজকে তোমাদের ছোটো প্রশ্নগুলো দিয়ে দিলাম। ক্লাস তোমাদের কীভাবে লাগলো? ক্লাস যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই তোমরা করবা। তো আমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট কিন্তু আমরা শেষ করে দিলাম। এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট তোমরা ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পর আমাদের থার্ড ইউনিট টেস্ট তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তোমরা ক্লাসগুলো সবগুলো মনোযোগ সহকারে ভালো করে দেখো।